হ্যালো বন্ধুরা, আমরা এসেছি হুড্রু জলপ্রপাত দেখতে। তো আমরা এখন নিচে নামছি। তো নামার সময় এই কাউন্টিংটা শুরু করা হয়নি। যখন আবার ফলসটা দেখে ওপর উঠবো তখন কাউন্টিংটা শুরু করব। কিন্তু তোমরা এখন সামনে দেখতে পাচ্ছ হুড্রু জলপ্রপাতটা। এখন আমরা আস্তে আস্তে ওর দিকে নিচের দিকে যাচ্ছি। তো তোমরা এখান থেকে দেখতে পাবে যে ওইখানটা জলের তীব্রতাটা কত, ধোঁয়ার মতন জল উপর দিক থেকে উঠছে। এখান থেকে দেখতে পাবে তোমরা, এখান থেকে এইটা পুরো নামার সিঁড়ি। এইখানটা থেকে এরকম পুরো চারিদিকে জঙ্গলের মতন হয়ে আছে, এইরকম সিঁড়ি আছে। আসার সময় ড্রাইভারের কাছে শুনেছি টোটাল 745টা আছে। এটা আমরা টোটালি কাউন্টিং করব। এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নিচের দিকে। আরও অনেকে যাচ্ছে। এই হচ্ছে আমার প্রথম সহসাথী, জ্বর অবস্থাতে হুড্রু জলপ্রপাত দেখতে এসেছে, ক্যালপল খেয়ে নিচে নামছে। 745টা সিঁড়ি নামবে বলে এগিয়ে চলেছে, জ্বরকে পেছনে ফেলে। এই আরেকজন, হ্যাঁ, এটা হচ্ছে 2 নম্বর, হচ্ছে 3 নম্বর, ছাতা নিয়ে চলেছে জলপ্রপাত দেখার জন্যে। এখন আমরা প্রায় জলপ্রপাতের কাছাকাছি চলে গেছি। বুঝতে পারছি না প্রায় আওয়াজটা শুনতে পাচ্ছেন কি না, কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি। আওয়াজ আর তীব্রতাটা শুধু দেখুন, বর্ষার জলে ফুলে ফেঁপে উঠেছে। তো আপনারা এবার জাস্ট বাঁদিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখুন অপূর্ব একটা সুন্দর দৃশ্য, অতুলনীয়, ভাবা যায় না এত সুন্দর। এই দেখুন হুড্রু জলপ্রপাত, কি সাংঘাতিক আওয়াজ, গর্জনের মতন আসছে আমাদের দিকে, আর বৃষ্টির মতন চারিদিকে জলের ছিটকে ছিটকে আসছে। দেখুন আমরা এখন জোনা ফলসের দিকে আস্তে আস্তে যাচ্ছি। এখানেও প্রচুর সিঁড়ি আছে। নিয়ার অর মোর 500 staircases is there। সব দেখো দলে দলে লোকরা এখন দেখতে যাচ্ছে। রোদ্দুর আজ বেশ ভালো মতনই গরম হচ্ছে। এখন নিচের দিকে যাব। সিঁড়ি করা আছে। পুরোটাই যদিও বাঁধানো সিঁড়ি, তবুও অনেকগুলোই আছে এখানে। এখান থেকে বেশ দূর থেকে ভালো মতন ঝর্ণার আওয়াজটা পাওয়া যাচ্ছে। এখানটাতে পুরো এইরকম জঙ্গলের মধ্যে সিঁড়ি করা আছে। আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। নিচেতে দেখতে হবে যে দূরে ফলস সেখানে পড়ছে, আর এইরকম সিঁড়ি আর এইরকম পাথর দিয়ে পুরোটা ঘেরা আছে। এইখান থেকে ওপরে এই যে এখান থেকে এক এক করে উঠছে, আমরা এইখান থেকে নিচে নেমে এসেছি। হুড্রু ফলসের 745টা সিঁড়ি পেরিয়ে আমরা এখন জোনা ফলস, এখানে প্রায় 5.5টার মতন সিঁড়ি আছে। পেছনে দেখতে পাচ্ছেন পুরো জোনা ফলসটাকে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে জোনা ফলস। এখানেও রীতিমতন ভালোই গর্জন করে জোনা ফলসের আওয়াজ শোনা যাচ্ছে। আর চারিদিকে ধোঁয়ার মতন জলের কণাগুলো উড়ে যাচ্ছে। এইটা এখন পুরো দেখতে পাচ্ছেন, এই উপর থেকে এখানটা জলটা পড়ছে। তো এখানে এখানে সিঁড়ি আছে, আস্তে আস্তে আমরা নিচের দিকে যাব। এই সিঁড়িটা দিয়ে আমরা এখন নিচের দিকে যাচ্ছি।
যাতে ফলসটাকে একদম সামনে থেকে দেখা যায়। পুরোটাই বাঁধানো সিঁড়ি আছে, নামতে কোনো অসুবিধা হয়নি। জানি না ওটার সময় কেমন হবে, অনেকটাই নিচে। আরও কাছে যাওয়া যাক, আরও নিচে, একদম কাছে যদি যাওয়া যায়। দেখুন এখানটা থেকে জলটা উপর থেকে নিচে এসে পড়ছে। চারিদিকটা একবার দেখে নিন, ঝর্ণাটাকে একবার সামনে থেকে দেখা যাক। এখানে এরকম ছোটো ছোটো সিঁড়ি করা আছে সামনে যাওয়ার জন্যে। এই দেখুন, ক্ষুদ্র জোনা ফলসের পরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল সীতা ফলস। তো আমরা এখন সীতা ফলসের কাছে এসে গেছি। এখানে বাকি দুটো ফলসের মতন অতটা সিঁড়ি না ভাঙতে হলেও এখানে 150 থেকে 180-র মধ্যে আছে। এখনও পুরোটা আমি নিচে নামিনি, তো প্রায় কাছাকাছি চলে এসেছি। তো একবার দেখে নিন আমাদের সীতা ফলসের আশেপাশের দৃশ্যটা কেমন। এই দেখতে পাচ্ছেন সীতা ফলসের ব্যানার এবং সামনে সীতা ফলস। এই সিঁড়িতে এখন আমরা নিচে নামছি, আর বাকি সাথীরা কিছুটা হলে আগে এগিয়ে গেছে আমার থেকে। এই সামনে দেখতে পাচ্ছেন সীতা ফলস। এখানে সিঁড়িগুলো লম্বা লম্বা আছে এবং অতটাও দুর্গম নয় এটা বাকিগুলোর তুলনায়। এই দেখুন সীতা ফলস, সবুজের মধ্যে থেকে অপূর্ব একটি ঝর্ণা নিচের দিকে আসছে। চলুন আরও কাছাকাছি যাওয়া যাক। তো আজকে আমাদের দিনের শেষ গন্তব্য ছিল সীতা ফলস। আমরা এখানে এসে পৌঁছেছি। এই সামনে দেখতে পাচ্ছেন জোনা ফলস, এখান থেকে জলটা এরমভাবে বয়ে যাচ্ছে। এখানে চারিদিকে বন ভর্তি আছে, দেখুন।